কে গল্প করছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ভাবি দেবে কি করবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে কে কেঁদেছে, কে হেসেছে আর কে ঘুমিয়েছে। সময় মতো ঘরে পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে, মনে মনে ভাবছে, দেখেছে ভোলানাথের ভাবটা, আমার চোখে ধুলো দেবে বলে ও বেটা ওদিকে গিয়ে কুকুর হয়েছে। কারণ ভোলানাথ তো ভেবে চিন্তে কুকুর হয়েছে। কেন? কুকুর হলো প্রভুচরণের দাস। জগতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। যার জন্য আজকের কুকুর হয়েছে। আর মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখন একটু অন্যমনস্ক হবে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞে ঢুকে যাব। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়েছে। মানে ভগবান তো সব দেখতে পাচ্ছে, যার থেকে তিনি অন্তর্যামী। এই যে আমরা অনেকে না ভগবানের কাছে আঁচল পেতে মানত করি, ঠাকুর যেন ছেলের রেজাল্ট ভালো হয়, বলতে লাগে না। বলবো কেন? ভগবান কি জানে না ভক্তের মনের ভিতরে কি চলছে? আবার বড়াই করে বলতে হবে, ছেলে যদি পাশ করে 5 কিলো বাতাসা হরিগুড় দেবো, এইটা বলতে লাগে না। যারা বোঝে না তারা ওই কথাগুলো গিয়ে বলে। ভগবান বলে তোদেরকে বলতে লাগবে না, কারণ আমি হচ্ছে অন্তর্যামী। ভগবান আগে অন্তরের কথাটা বোঝে, বাইরের কথা নয়। মনের ভিতরে কি চলছে আগে বোঝে। তো আজকে কি করেছে ভগবান, হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে বাবা ভোলানাথ এক পা দুপা করে আসছে। আর এসে দেখছে বাবা কৃষ্ণ যেই না মাথা নিচু করেছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর হয়ে ওই সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না দেওয়া কৃষ্ণ আমার হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানে চেপে ধরে, কুকুর কি করবে? কেমন কেমন করবে? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব পাবে গোসা, ও হে বৈষ্ণবে গোসা, জানি আগে বাবা ছেড়ে দি, ছেড়ে তারিখে জীবনে কোনোদিনই আমি আরে ভক্তি না, কোনোদিনই আরে ধরি না। আরে ভগবান বললেন যাকে একেবারে এই হৃদয়ে জায়গা দিয়ে আমি এ জীবনে কোনোদিন তারি ছাড়ি না। আমি বাবা ভোলানাথে এইবার চেপে ধরে আছে, কিছুতে আর ছাড়ছে না। বারবার ভোলানাথ তো আর নিজের রূপে ফিরতে পারছে না। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, মানে একটা সম্মানের ব্যাপার, আর নিজের শিখতে পারছে না। বারবার বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, কৃষ্ণ আমি ভুল করেছি, তো এই পারিস যদি আমায় ক্ষমা করে দিস। ক্ষমা করবো বলে আমি এখানে দাঁড়াই, ত্রেতাযুগ থেকে আমি পাপী হয়ে আছি, তোমার পাপ লাগাবো বলে তো যোগ্য এই কাজটা নেওয়া। কারণ তোমার মতো বৈষ্ণবের যদি পা না ধোয়ায় আমার ভগবান নামে কলঙ্ক হয়ে যাবে। ওই জন্য এই দায়িত্বটা নিয়েছি। দাঁড়া। এইবার কুকুর শুধু ছটফট করছে। ভগবান বলে এর পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে আষ্টে পৃষ্ঠে বেঁধেছি। সবাই দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে বেঁধেছে বাবা, কিন্তু কে কুকুর এইটা কেউ বুঝতে পারছে না। এদিকে ভক্ত ভগবানের কথাবার্তা হয়েই যাচ্ছে। এইবার যখন কুকুরের পেটে দড়ি বেঁধেছে, কুকুরের পা ছটফট করছে, ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। 4টে পা এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কুকুরের। আর কুকুরের যদি পা বেঁধে দেওয়া যায়, কুকুর আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে কাঁদিয়ে আরে বলে কৃষ্ণ কাঁদে, ওরে কৃষ্ণ। বললাম তো অন্যায় করেছি, ক্ষমা করে দে। কিছুতে তো ভগবান ক্ষমা করছে না, বলে ক্ষমা
যেখানে দাঁড়াই এইবারে পুকুরের চারটে পা কৃষ্ণ আমার হৃদয় ধরেছে। এই জায়গাটা ভাবো, সবার পা হচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বিশ্বের স্রষ্টা মালিক ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে। কিন্তু সেই বৈষ্ণবের পিছনে বাবা আমরা আপনারা খুব ধরে বেড়াই, তাই না বাবা? তারা তো প্রসাদ বুঝি তুমি হবে না, কিন্তু তাদের পিছনে লাগবে তুমি ছাড়বে না। কিন্তু বাবা ওদেরকে এক মাস নিরামিষ আহার করতে বলো, হরিবল হয়ে যাবে। এখন তো বাবা বাবা মা মরে বেড়ে গেছে, মাংসা ভাত খাওয়া উঠে যাচ্ছে, মানে 15টা দিন শরীর আর মানে না। অতি কষ্টে এক সপ্তাহ খাবে বা 5 দিন খাবে, বলে 15 দিন পারবো না। কিন্তু বাবা তারাই বৈষ্ণবদের পিছনে লেগে বেড়ায়। কিন্তু অপরাধ নেবেন না মা, যা সত্যি লাগো লাগো, কিন্তু বৈষ্ণব চরণে যেন অপরাধ করো না। কেন? বৈষ্ণবের অপরাধে করে যে রেখে দেবে সরে ভজনেতে করে এইবার কি করেছে দেখো, ভগবান পুকুরের চারটে চরণে আছে বুকে ধরেছে। খালি মিলি নদী নালা পুকুরে খাটির জলে না কৃষ্ণ দয়ালা ওই পুকুরের চারটে চরণে বুকে ধরে। তাহলে খালি নদী নালার জল নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে সাজা চরণে পড়ছে। ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ দেব এই যে রাজস্বই যজ্ঞে আমি অপরাধে করে ফেললাম, এই তুই ভগবান তোর চোখের জল আমার চরণে পড়ল। আমি কথা দিলাম কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। কেন? প্রশ্নটা কি ছিল আমার? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কিন্তু কলিতে শিব নয়। কেন শিব হয়নি জানো? এই তার ঘটনা। আজকের কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল। ভোলানাথ বলল, আগত কলিকালে আমি শিব হব না, আগত কলিকালে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। ছোটবেলার নাম হবে আমার কমলাক্ষ, আমি মা নাভা দেবীর গর্ভে জন্ম নেব। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করবো, তুই ব্রজ থেকে আজ ধরাই নামবি এই নদিয়ায়। আর যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, তোরা আর আমার মুখোমুখি দর্শন হবে। আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল পুকুরের পাই পড়ল,
পুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই কৃষ্ণ যেদিন গৌর হবি, তুই আর আমি যখন এক জায়গায় দাঁড়াবো, তোর ঋণ আমি সেই দিনে শোধ করবো। ওরে এমনি করে চোখে জলে চাচা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। এটাই হলো তথ্য। তো চলেন আজকে আমরা সবাই সেই চৈতন্য মহাপ্রভু কি করছে, আজ কেহ বলে পুরবেতে রাম